পাকা আম থাকতে থাকতে এইভাবে পাকা আমের মাখা সন্দেশ তৈরি করে নিন। সন্দেশ তো আপনারা অনেকবারই খেয়েছেন, তবে এইভাবে পাকা আম দিয়ে সন্দেশটা তৈরি করে খেয়ে দেখুন। যত খাবেন ততই যেন খেতে ইচ্ছে করবে, মুখে অরুচি আসবে না। আর এই আমের সন্দেশটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, আর খেতে তো অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি পাকা আম আর দুধ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সন্দেশের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি, যেটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার মতো দুধ নিয়েছি আর 2টো পাকা আম নিয়েছি। একটু পাকা দেখে আম নেবেন, আর যেন মিষ্টি হয় সেরকম দেখে আমগুলো নিয়ে নেবেন। পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই আমি দুধ থেকে ছানাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আর এভাবে যদি প্রথমে একটু জল দেওয়া হয় কড়াইয়ের মধ্যে, তাহলে দুধটা আর কড়াইয়ের গায়ে লেগে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। সেই দুধটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে এইভাবে নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এদিকে দুধটা ফুটতে ফুটতে এদিকে আমি ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো ভিনিগার। এবার যতটা ভিনিগার নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি। এবার জল আর ভিনিগারটা এক সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন দুধটা মোটামুটি ফুটতে শুরু করেছে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপর ওই যে ভিনিগার আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে নাড়তে থাকলে দেখবেন ছানা আর দুধ একদম আলাদা হয়ে যাবে। দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখুন আলাদা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে তবেই ছানাটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন ছানাটা খুবই সফট হবে আর মোলায়েম হবে। ছানাটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। এবার এই ছানাটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। আর আমি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি, তাই একটু ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে টক ভাবটা চলে যায়। আর আপনারা ভিনিগারের বদলে লেবু কিংবা দই কিংবা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন। এবার আমি দেখুন এইভাবে জলটাকে ছেঁকে নিচ্ছি ছানা থেকে। তারপর এটাকে পাত্রের মধ্যে রেখে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ওই পাকা আম দুটো নিয়ে নিয়েছি। এবার এই আমের মুখের অংশটা কেটে ফেলে দিচ্ছি। তারপর এই দু সাইডটা এইভাবে একটু কেটে নিচ্ছি। আটি বাদে শাঁসগুলোকে এভাবে কেটে নিতে হবে। তো দুটো আমি কেটে নিচ্ছি। আমি আমার ছানার পরিমাণ অনুযায়ী 2টো আম দিয়েছি, তবে আপনাদের ছানা যদি বেশি হয় তাহলে পাকা আমটাও আপনারা বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমগুলোকে এইভাবে 2টো আমি এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন আম দুটোকে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এরকম একটা চামচের সাহায্যে এই আমের শাঁসটাকে বার করে এই মিক্সির মধ্যে ভরে নিচ্ছি। আমের শাঁসটাকে এইভাবে সব আমের শাঁসটাকে এইভাবে চামচের সাহায্যে বার করে মিক্সিতে নিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে নিলেই দেখুন আমের সব শাঁসটাই বেরিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা 2টো আমের শাঁস আমি বার করে নিয়েছি। এবার আমি 1/2 বাটি মতো চিনি নিয়েছি, সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আমের শাঁস আর চিনিটাকে একসঙ্গে করে বেটে নেব।
তো দেখুন আমের শাঁস আর চিনিটাকে আমি একসঙ্গে করে বেটে নিয়েছি। এবার আমি এই কড়াইতেই সন্দেশটা তৈরি করে নেব। তার জন্য এই কড়াইয়ের মধ্যে প্রথমে ছানাটাকে দিয়ে দিচ্ছি, জল ঝরানো ছানাটা দিয়ে দিয়েছি। তারপর এই ছানাটাকে দেখুন খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, যাতে ছানাটা দানা দানা ভাবটা না থাকে। দেখুন ছানাটাকে আমি মেখে নিয়েছি। এবার এই ছানাটা যাতে আরও টেস্টি হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এবার আমি এর মধ্যে বেটে নেওয়া আম চিনিটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে এলাচ কিংবা ম্যাঙ্গো ফ্লেভার কিছুই দিচ্ছি না, তাহলে এই পাকা আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তবে আপনারা চাইলে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন বা কিছুটা ইয়েলো ফুড কালারও দিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন একটুও দলা পাকি না থাকে। তো দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর একটুও দেখুন দলা ভাব নেই। এবার দেখুন গ্যাস অন করে আমের কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর একদম লো ফ্লেমে এটাকে পাক করে নিতে হবে। আর এইভাবে দেখবেন পাক করতে করতে একটু জলভাব এসে যাবে। তারপর সেই জলভাবটাকে আবারও একটু কমিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই পাতলা হয়ে গেছে, কারণ এর মধ্যে যে চিনিটা দেওয়া ছিল তাতে করে পাতলা হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসবে। তো দেখুন মাত্র 3 মিনিটে একদম লো ফ্লেমে এটাকে পাক করে নিয়েছি। আর দেখুন এর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন এর থেকে বেশি আর পাক করব না, তাহলে আবার ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, খেতে ভালো হবে না। আর এইভাবে রেখে দিলে একটু মোলায়েম হবে, সন্দেশটা খেতে ভালো হবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি এরকম একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে সন্দেশটাকে সেট করে নেব। তো দেখুন এই সন্দেশটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইরকম পাত্রে রাখলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন এই রকম একটা পাত্রে যদি রাখা হয় তাহলে সন্দেশটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সেটও হয়ে যাবে। তাছাড়া আপনারা এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তো দেখুন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আম সন্দেশটাকে বার করে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এই সন্দেশটাকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন সন্দেশটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। পাকা আম দিয়েও যে এত সুন্দর মাখা সন্দেশ তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না। এই আমের সিজনে পাকা আম দিয়ে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, একদম মুখে লেগে থাকবে। এই সন্দেশটা এবার আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন সন্দেশটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কতটা মোলায়েম হয়েছে। দেখুন মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, আর যত খাবেন ততই যেন খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা আমার এই আজকের আম সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।